আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং এটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই ভর্তি বিজ্ঞপ্তি পড়ে আমরা যাবতীয় তথ্যগুলো জানার চেষ্টা করব। প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। তো তোমাদের 2024 এবং 25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিআরপি বিআর কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে যে ভর্তির তথ্যগুলো বা ক্রাইটেরিয়া, এই তথ্যগুলো জানবো। তো আমরা ফার্স্টে আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো এখানে তেমন কিছু নাই। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহ 16টি বিভাগে সর্বমোট 1065টি আসনে নিচে বর্ণিত নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। তো এখানে একটি বিষয় না বললেই নয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপর রাজশাহী প্রকৌশল, এরপর হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল অর্থাৎ কুয়েট, রুয়েট, চুয়েট, এই তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলে একটি এক্সাম হতো এবং এই একটি এক্সামের মাধ্যমে এই তিনটি ইউনিভার্সিটিতে, প্রকৌশল ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়া যাইতো। কিন্তু এখন এটি আলাদা হবে এবং এটি আলাদা হওয়াতে এক ধরনের শিক্ষার্থীদের ভোগান্তি বাড়বে বলা চলে। তো এখানে মূলত ভর্তির ক্ষেত্রে টাকা পয়সা রমরমা বিজনেস হয়, তো অনেকে এই গুচ্ছ হলে তো বিজনেস কমে যায়, যে কারণে আসলে এই ধরনের ব্যাপার স্যাপার। তো আমার মনে হয় আর এই যে তোমাদের যে প্রকৌশল গুচ্ছ, 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলে একটি গুচ্ছ ছিল, সেটি আর হবে না। এটি প্রত্যেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আলাদাভাবে তাদের সার্কুলার প্রকাশ করবে। এখন কিছু বলার নেই, আর কি করবা। যাই হোক, তো আমরা আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2021 অথবা 2022 সালের মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4.00 অথবা এর সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটি হচ্ছে তোমাদের এসএসসির শর্ত। তো এরপর আমরা এইচএসসি শর্ত দেখব। এসএসসির ক্ষেত্রে তোমাকে অবশ্যই জিপিএ 4 পেতে হবে। প্রার্থীকে 2024 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা 2023 সালের নভেম্বর বা তার পরে এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তো এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারবে না, শুধুমাত্র 2024 সনে যারা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এক্সাম দিতে পারবা। এখানে সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার সুযোগ নেই। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 পেয়ে পাশ করতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। তো তোমার এইচএসসি শর্তটা হচ্ছে এই যে এইটা, এগুলো কিন্তু এ লেভেল ও লেভেল, এটা ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ, এটা আবার গুলিয়ে ফেলো না। তো এসএসসি শর্ত হচ্ছে তোমাকে জিপিএ 4 পেতে হবে এবং এইচএসসি শর্তটা হচ্ছে এইটাই যে 1 নম্বর। তো এটা দেখো, বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড বা উচ্চ মাধ্যমিক আলিম বা সম্মানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এই 4 বিষয়ে কমপক্ষে জিপিএ 18 অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে বা এর ক্ষেত্রে পরীক্ষা উক্ত বিষয়সমূহ কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। অর্থাৎ ইংলিশ মিডিয়ামের জন্য এই যে 18 সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে সেটি বোঝানো হয়েছে। তো 18 কীভাবে, এটি কিন্তু 4 বিষয়ে জিপিএ 5 করে হলে তোমার 20 হয়। এই 20-এর মধ্যে তোমাকে 18 পেতে হবে, তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে। সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান, গণিত। গণিত বলতে এটা উচ্চতর গণিত, কিন্তু আবার অন্য গণিত বুঝিও না। এখানে উচ্চতর গণিত, যেহেতু এইচএসসি লেভেলে তো গণিত বলতে উচ্চতর গণিতকেই বোঝায়, আলাদাভাবে আবার প্রশ্ন করবে না, অনেকে ভুল বোঝো। এই 4টি বিষয়ে 18 পয়েন্ট পেতে হবে 20-এর মধ্যে এবং এসএসসিতে জিপিএ 4 পেতে হবে। এটি হচ্ছে তোমাদের শর্ত। এছাড়াও একটি শর্ত আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যদি ভর্তি হতে চাও অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ 4 থাকতে হবে। এটি হচ্ছে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য আলাদা একটা শর্ত। তো আর যারা ইংলিশ মিডিয়ামে তাদের জন্য এই 18 সমতুল্য গ্রেড পেতে হবে। তো এই যে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য, এটা মনে হয় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা একটু দেখে নিতে পারো, তাও বলছি একটু। ও লেভেল এবং এ লেভেল পাস করে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ও লেভেল পরীক্ষায় কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং এ লেভেলের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত পৃথকভাবে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে এ লেভেল পরীক্ষায়
জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে, এটি হচ্ছে ইংলিশ মিডিয়ামের শর্ত। কমপক্ষে 12 শিক্ষাবর্ষ অধ্যয়নকালে থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2022 সালের উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে 80% নম্বর অথবা এর সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা গড়ে কমপক্ষে 70% নাম্বার বা এর সমমানের গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী নির্বাচন, তো এখানে কিন্তু সিলেকশন প্রক্রিয়া রয়েছে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এর 4 বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। প্রার্থী সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে প্রথম 20,000 জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে। তো এখানে যদি প্রার্থী সংখ্যা 20,000-এর কম আবেদন করে তাহলে তো আর কোনো সিলেকশন নাই বলা চলে, কিন্তু 20,000-এর যদি বেশি আবেদন করে তো এটি 20,000-এর জন্য চেয়ে বেশি আবেদন হবে। তো আবেদন করলে তখন কিন্তু সিলেক্ট করা হবে, এবং সিলেক্ট করা হবে কি তোমার উচ্চ মাধ্যমিক বা এইচএসসির যে ফলাফল, এই যে 4টি সাবজেক্ট ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এর যে মার্ক বা এর যে গ্রেড, এগুলো দেখে যারা প্রথম দিকে পড়বে সেই প্রথম সারির 20,000 জন শিক্ষার্থীকে সিলেক্ট করা হবে, এবং বাকি 21তম বা 20,001 জন শিক্ষার্থী কিন্তু তাকায় আর নেওয়া হবে না, এই 20,000 জনই সিলেক্ট হবে। আর যদি একাধিক, এখানে দেখি, তবে 20,000তম প্রার্থী একাধিক হলে, যদি একাধিক হয় 20,000তম প্রার্থী, সেই ক্ষেত্রে আর কি 20,001তম নয়, কিন্তু 20,000তম প্রার্থী একাধিক হলে তার ক্ষেত্রেও কিন্তু গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি প্রাপ্ত নম্বরের বা গ্রেডের ভিত্তিতে 20,000তম প্রার্থীর মধ্য থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এটি কিন্তু আবার 20,000-এর একাধিক বুঝবে না, 20,000তম প্রার্থী যদি একাধিক জনের একই রেজাল্ট হয় সেই ক্ষেত্রে এটার মানের ক্রম বিবেচনা করে তারা নেবে। তো ভর্তি পরীক্ষার সময়সূচিটা একটু দেখব। অনলাইন আবেদন পূরণ এবং সাবমিশন শুরু হবে 4 ডিসেম্বর 2024 বুধবার সকাল 10টা থেকে আর কি। একইভাবে এর শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর 2024 শনিবার 11:59 পর্যন্ত। অর্থাৎ এই তারিখের ভিতরে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে বা এখানে এক্সাম দিতে চাও তারা অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করবা। টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2024 রবিবার বিকাল 5টা পর্যন্ত। তো এই যে 4 তারিখ থেকে 15 ডিসেম্বর, 4 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের যে টাকাটা জমা, তুমি যখন এক্সামের যে আবেদন করবে তখন টাকা জমা দিলেই হয়ে যাবে, আলাদাভাবে লেট করে জমা দেওয়ার কোনো মানেই হয় না। তো এই তারিখের ভিতরে তোমার টাকা জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা বা সিলেক্টেড প্রার্থীর তালিকা প্রকাশ হবে 30 ডিসেম্বর 2024 রোজ সোমবার। ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়, তোমাদের ভর্তি পরীক্ষা হবে 11 জানুয়ারি 2025 রোজ শনিবার সকাল 9:30 হতে দুপুর 12:30 পর্যন্ত, প্রায় 3 ঘন্টা সময় পাবা। মুক্তহস্ত অঙ্কন দুপুর 12:45 থেকে দুপুর 1:45 পর্যন্ত। যারা এই মুক্তহস্ত অঙ্কনের ক্ষেত্রে আলাদা গ্রুপ রয়েছে, আলাদা সাবজেক্ট রয়েছে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে, তাদের জন্য এই এক্সামটা হবে। আর যারা অন্য বিভাগে, এখানে দেখতে পারবা, বুঝতে পারবা বুয়েটের মতোই প্রায়, তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তহস্ত অঙ্কন হবে না, এটা বাদ থাকবে। আর যারা এই স্থাপত্য বিভাগে এক্সাম দেবে তাদের জন্য এই এক্সামটা দেওয়ার পর মুক্তহস্ত এক্সাম শুরু হবে 12:45 থেকে 1:45 পর্যন্ত। তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী, ভর্তির তারিখ ঘোষণা 26 জানুয়ারি 2025 রবিবার, এই তারিখের মধ্যে এই তথ্যগুলো জানানো হবে। তো এরপর আমরা আসন সংখ্যাটা একটু দেখব। তো এখানে বড় করে নিচ্ছি, অনুষদ ভিত্তিক বিভাগ বা বিষয়ের নাম, কোড, আসন সংখ্যা। তো এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোড হচ্ছে সি, এরপর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট BECM। তো এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 120, এরপর বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 60, এরপর আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের জন্য 60, আর্কিটেকচারের জন্য 40। এর হচ্ছে কোডটা হচ্ছে ARC, এটা সংক্ষেপে আর কি বলা চলে। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, এক্ষেত্রে যে ট্রিপল এর জন্য 120, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা CSE এর জন্য 120। একটু দেখে নিতে পারো, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়েছে, সো বড় করতে চাচ্ছি না। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 30, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 60,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনুষদের আদায় প্রায় 60টি সাবজেক্ট রয়েছে। এখানে ওই যে 120, 60, 60, 60, 30, 30, 30। তো এই যে এগুলো হচ্ছে আসন সংখ্যা। তো আর্কিটেকচারের জন্য 5 বছর মেয়াদি এবং অন্য সকল বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। তো 1065টি আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য। তো ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে সাবমিট করতে হবে। তো এই যে ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যাবতীয় তথ্যগুলো পাবে, সেখান থেকে তোমরা কিন্তু জেনে নেবে। নিচে দেওয়া রয়েছে একটু বলা। তো ক গ্রুপের জন্য ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এর জন্য ভর্তি পরীক্ষার ফি হচ্ছে 1100 টাকা, 1100 বা 1100 যেটাই বলো তোমরা। ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচারের জন্য 1200 টাকা। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ নির্ধারিত নম্বর 2024 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়নের যে পাঠ্যসূচি ছিল প্রধানত সেটাই। মূলত 2024 সনের যে তোমাদের ছিল সিলেবাস ছিল, একই সিলেবাসে এখানে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার উপর ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে 3 ঘন্টা ব্যাপী সর্বমোট 500 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 ঘন্টা এবং 500 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং উল্লেখ্য যে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিআরপি ও বিআর কোর্সে ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তো এই 3টি কোর্সের জন্য প্রশ্নপত্র একই থাকবে। বিআর কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও 1 ঘন্টার 100 নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই যে আর্কিটেকচার যে বি আর্ক, যেটা এই যে এখানে একটা আছে, এই বিআরকে যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ওই যে 1 ঘন্টা ব্যাপী আরও একটি অঙ্কন পরীক্ষা বা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এই যে বিষয়ভিত্তিক প্রশ্ন সংখ্যা এবং এর নম্বরের বিন্যাস কীভাবে হলো, তো গণিতের জন্য প্রশ্ন থাকবে হচ্ছে 15টি। এই 15টির জন্য মোট নম্বর হচ্ছে 150। পদার্থবিজ্ঞানের জন্য 150, একইভাবে রসায়নের জন্য 150, ইংরেজির জন্য 50। এই মোট এরপর হচ্ছে মুক্তহস্ত অঙ্কন বা বিআরকের ক্ষেত্রে 100 নম্বর। এই 500 নম্বরের হচ্ছে এমসিকিউ, আর বিআরকে হচ্ছে 100 নম্বর যারা বিআরকে এক্সাম দেবে তাদের জন্য। এই 15টি প্রশ্নের জন্য পাবা হচ্ছে 150 নম্বর। একইভাবে তো প্রশ্ন সংখ্যা হচ্ছে 55, 59, 60টির মতো, প্রায় 15 দুগুণা 30, 3 15 45, 8 10 55, আর 4 এটা 4 তো বাদ, তাহলে 55টি প্রশ্ন থাকবে। এই 55টি প্রশ্নের জন্য তোমার কিন্তু নম্বর হচ্ছে 500। 500 নম্বরের এমসিকিউ এক্সাম হবে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে দেখো এটা একেবারে 500টি এমসিকিউ হবে এরকম না, কিন্তু প্রশ্ন সংখ্যা হচ্ছে এখানে 55টি প্রশ্নের জন্য তোমার কিন্তু হচ্ছে 500 নম্বর। তো ভয় পাওয়ার কিছু নেই। অনেকে হয়তো মনে করতে পারে যে 500টি এমসিকিউ অর্থাৎ 500টি এমসিকিউ হয়তো হবে, এটা না, কিন্তু প্রশ্ন সংখ্যা হচ্ছে তোমাদের 55টি, আর টোটাল নম্বর হচ্ছে 500। এই যে 450 আর 50, 500। আর এখানে যারা বিআরকে অংশগ্রহণ করবা তাদের জন্য 100 নম্বরের লিখিত তো না, এটা অঙ্কন, মুক্তহস্ত অঙ্কন বুয়েটের মতো, এটা 100 নম্বরের হবে। এটা এই এক্সামের পরে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuwait.ac.bd, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, আগে যে বললাম একটু আগে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাবতীয় ডিটেলস কিন্তু তুমি পাবা। এখানে কিভাবে আবেদন করবা, এরপর বিভিন্ন আপডেট আসলে যদি ডেট আগে পিছু হয় সেটাও তুমি জানতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডও পাওয়া যাবে। তো সকলের ক্ষেত্রে নোটিশ বোর্ড তো দেখা সম্ভব হয় না, এটা ওখানে গিয়ে দেখা লাগবে। তবে এই ওয়েবসাইটে ফলো করলে তুমি যাবতীয় তথ্যগুলো পাবে। অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে এই যে এই নম্বর রয়েছে, অফিস চলাকালীন সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করা লাগবে। কন্ট্যাক্ট করলে তুমি কিন্তু তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এই যে ইমেল অ্যাড্রেস, এটা তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, এখানেও ইমেল করে তুমি তোমার সমস্যাটা সমাধান করে নিতে পারবা। এই যে অ্যাডমিশনের ওয়েবসাইটটা এখানে হাইলাইট করে দিয়েছে। তো এটা হচ্ছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য। তো এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করেনি, ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা। তো এটি হয়তো বা পরবর্তীতে দেবে, তোমরা হয়তো আবার অনেকে প্রশ্ন করতে পারো, যেখানে কথাটা বললাম, যেহেতু এখানে প্রশ্ন সংখ্যা কম, সো এখানে ম্যাথ আছে, হয়তো বা ক্যালকুলেটর অ্যালাউ রয়েছে, নির্দিষ্ট মডেল দিয়ে দিবে। তো এখনও প্রকাশ করে নেই, তাই বলা যাচ্ছে না। তো হয়তো বা ক্যালকুলেটর অ্যালাউ রয়েছে, কারণ এই যে 15টি প্রশ্ন 150 মার্ক, তার মানে প্রতিটি প্রশ্নের হচ্ছে 10 নম্বর করে। তো 10 নম্বরের এমসিকিউ এর জন্য আনসার করতে অবশ্যই
ম্যাথ টাইপ প্রশ্ন হবে। সো এখানে ক্যালকুলেটর অ্যালাউ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে দেয়নি ডাইরেক্ট বলা যাচ্ছে না। তো এটা কিন্তু পরবর্তী আপডেট আসলে এই যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু জানানো হবে। তো অবশ্যই এটার সঙ্গে কানেক্ট থাকবা, পাশাপাশি আমি যদি জানি তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবো, অবশ্যই আনসার করার চেষ্টা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই ভিডিও এ পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।